শক্তের বক্ত নরমের জম একটা কথাই ছিল, সেটা কিন্তু হাড়ে, হাড়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন পাকিস্তান। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি আ ভারত কিংবা আইসিসি যেই হোক বাংলাদেশের পক্ষে যে দ্বিচারিতা করেছে সেটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে করতে পারে নাই। আমরা যদি সহজ কথায় সহজভাবে বুঝতে যাই যে সাকিব, মাশরাফি, তামিম ওই আমলে বা ওই সময়ে যে পরিমাণ ক্রিকেটের একটা ফ্লো ছিল বাংলাদেশে, এখন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সেই ফ্লোটা নেই। যার কারণে বাংলাদেশকে কিন্তু খুব ছোট করে দেখে আইসিসি কিংবা ভারত। এটা আপনি বিশ্বাস করেন, মানেন কিংবা না মানেন। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করেছে। বাংলাদেশ থেকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। এটার প্রধান যে হাতিয়ার ছিল, যে এটার কল নাড়িয়ে ছিল, সেটা হচ্ছে ভারত। এখন কথা হচ্ছে, আমরা যদি দেখি ভারতের ক্ষেত্রে আইসিসি কেমন? যখন চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া পার্টিসিপেট করতে চাইল না, পাকিস্তানের সাথে যে তারা ম্যাচ খেলবে না, তখন তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে দুবাইয়ে তাদের জন্য ম্যাচ আয়োজন করা হয়েছিল। ঠিক একই সমস্যার কারণে বাংলাদেশ যখন বলেছিল যে ভারতে আমাদের নিরাপত্তা ইস্যু, আমরা যেতে পারবো না, তখন কিন্তু আইসিসি বিশ্বকাপের মতো একটা মঞ্চে, এটা চ্যাম্পিয়ন ট্রফি না, সেটা বিশ্বকাপের মঞ্চ, যেটা চ্যাম্পিয়ন ট্রফির চাইতেও বেশি ডিমান্ডেবল কিংবা এটা বেশি প্রফিটেবল। সো এইখানে কিন্তু বাংলাদেশকে বাদ দিয়েছে একই কারণে। বাংলাদেশ বলেছিল যে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না। আমরা খেলতে পারবো না কোনো কারণ ছাড়া তো বলি নাই, আমাদের নিরাপত্তা ইস্যু ছিল। যেহেতু মুস্তাফিজকে বাদ দিয়েছিল, মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আমরা বাংলাদেশ আমাদের খেলোয়াড় যাইতে পারবে না, সেটা হচ্ছে একটা রিজনেবল ছিল। কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণ ছিল এটাই যে বাংলাদেশ যাবে না, তারা বিশ্বকাপ খেলতে দেবে না। সো পাকিস্তান যখন একই কথা বলল যে আমরা জাস্ট ভারতের সাথে একটা ম্যাচ খেলবো না, তারা বয়কটের কথা বলেনি, জাস্ট বলছিল একটা কথা যে আমরা ভারতের সাথে একটা ম্যাচ খেলবো না। একটা ম্যাচ না খেলার কারণে প্রায় ৬,০০০ কোটি টাকা লস হতে যাচ্ছিল। আর বাংলাদেশের বিশ্বকাপ না খেলার কারণে লস হয়েছে সম্ভবত ৪০০ কোটি টাকা। মুস্তাফিজুর রহমানের লস হয়েছে ৯ কোটি টাকা। সো যখন পাকিস্তান ভারতের সাথে ম্যাচ বয়কট করলো, তখন আইসিসির মাথা কিন্তু তখন তখন তাদের ভিতরে লাগলো যে না, আমাদের ভুল হচ্ছে। তখন কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তান একটা বৈঠক করলো, এবং বৈঠকের মধ্যে বাংলাদেশকে অ্যাটেন্ড করলো আইসিসি, ইনভাইট করলো। এবং সেটার কারণ হচ্ছে তাদের স্বার্থের কারণে। বাংলাদেশকে প্রথমত ওরা ছুড়ে মেরে দিয়েছিল, কিন্তু আবার তাদের নিজের স্বার্থের কারণে আবার বাংলাদেশকে তারা ইনভাইট করলো। পাকিস্তানের মধ্যে আবার পাকিস্তানের সাথে ম্যাচ যেন ভারতের সাথে খেলে, সেটা যেন বাংলাদেশ তাদেরকে ইমপ্রেস করে, এবং ইমপ্রেস করার কারণে যেন ৬,০০০ কোটি টাকা ওরা প্রফিট পায়। এবং বাংলাদেশ সেখানে গেল, বাংলাদেশের কিছু যৌক্তিক দাবি মানল। যদিও বিশ্বকাপে না খেলার যে ৪০০ উপরে ৪০০ কোটি টাকার উপরে যে লস খেয়েছে বিসিবি, সেটা কিন্তু তারা দেবে না, কিন্তু তাদের স্বার্থ তারা হাসিল করে নিয়েছে। সো মোট কথা হচ্ছে, বিশ্বকাপ বলেন কিংবা চ্যাম্পিয়ন ট্রফি বলেন কিংবা এশিয়া কাপ বলেন, যত কিছুর মধ্যেই যান, ভারতের ক্ষেত্রে আইসিসি এক, পাকিস্তানের ক্ষেত্রে আরেক, বাংলাদেশের ক্ষেত্রেও আরেক, এবং বাকি টিমগুলোর সাথেও সেম। এই হচ্ছে এই হচ্ছে আইসিসির দ্বিচারিতা, যার কারণে ক্রিকেট কিন্তু একসময় ধ্বংস হয়ে যাচ্ছে।